আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম এবং অসুস্থতার পরিমাণটা একটু বেশিই ছিল, যার কারণে ভিডিওগুলো হয়তো বা ফাঁকে ফাঁকে নেওয়া হলেও সেগুলো প্রস্তুত করে পাবলিশ করার যে বিষয় সেটা হয়ে ওঠেনি। আর একদমই এই অসুস্থ শরীর নিয়ে না এডিটের ধারে কাছে ইচ্ছা করেই যায়নি। আগে তো নিজের লাইফ, তারপরে না অন্য কোনো কিছু। তো যাই হোক, একটু যখনই ভালো লাগলো চিন্তা করলাম যে আপনাদের সাথে তো আমার যোগাযোগটা একবারেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা তো কখনোই করা যাবে না। আপনারা আমার আরেকটা ফ্যামিলি, তো আপনাদের সাথে তো আমার কানেক্টেড থাকতেই হবে। সকালে চিয়া সিডের ড্রিঙ্কটা খেয়ে চলে এসেছিলাম বারান্দায়। গাছের বেশ কিছু পাতা মরে গিয়েছিল, তো সেগুলোকেই একটু কেটে দিচ্ছিলাম। আর নতুন কিছু চারা বসিয়েছি, তবে খুবই বিরক্ত বোধ করছিলাম। আমার বারান্দায় পাখি এবং কবুতর দুইটার ভীষণ যন্ত্রণা। তো কিভাবে এইটা থেকে পরিত্রাণ পাবো আমি জানি না। নতুন কোনো গাছই রাখতে পারছি না, ইভেন কি বড় বড় গাছগুলোকেও একদম খেয়ে শেষ করে ফেলছে। তো এইটার একটা উপায় আমাকে বের করতে হবে, কবে নাগাদ করতে পারবো সেটা বলতে পারছি না। বারান্দা থেকে চলে এসেছিলাম রান্নাঘরে পুদিনা গাছগুলার কি অবস্থা সেটা দেখার জন্য। তবে তো দেখে বেশ হতাশ হয়েছি, একদম মরে গিয়েছে সবগুলো গাছ। কেন যে মরে গেল সেটাই বুঝতে পারলাম না। এখানে তো একটু রোদ আসে, তো হালকা রোদে তো হওয়ার কথা। তো যাই হোক, আমি খুব করে চাচ্ছিলাম আমার এই পোর্শনটাতে একটু পুদিনার গাছ থাকবে, তাহলে ভালো লাগবে আর কি। যাই হোক, গাছপালা দেখে মন টন খারাপ করে চলে এসেছি সকালের নাস্তা করতে। আজকে সকালের নাস্তায় থাকছে শুধুই ডিম সিদ্ধ। আর ডিম সিদ্ধটা না হাফ বয়েল করতে যে ইদানিং দেখছি যে খোসাটাকে ছাড়াতে পারছি না, একদম এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। ভাতিজির সকালে নাস্তা হয়ে গিয়েছে, তারপরে তার ইচ্ছা করেছে ডাল ভাজা খাবে, তো সেটাই সে খাচ্ছে। আর এদিকে আমি তো আমার সকালের নাস্তাটা সেরে নিয়েছি। দুপুর নাগাদ রান্নাঘরে চলে এসেছি। তেমন কোনো ঝামেলাই করতে হয়নি, খিচুড়িটা আগেই রান্না করা ছিল, ফ্রিজে ছিল, সেটাই নামিয়ে নিয়েছি। আর খিচুড়িটা এদিকে গরম হতে থাকবে, তার পাশাপাশি আমি মাছ ভেজে নিব। মূলত হয় কি যে তেলাপিয়া মাছটা কিনে আমরা ওরকমভাবে খাই না একেবারেই। তো আমার ননাস বাড়ি থেকে দিয়ে দেয় যখন নিজেদের পুকুরের মাছ, সেই জিনিসটা আবার খেতে খুব একটা খারাপ লাগে না। তো সেই মাছ আপু দিয়েছে, সেই মাছই ভেজে নিয়েছি। আর সাথে খিচুড়ি ছিল, গরুর গোস্ত ছিল। এই তো রান্না বান্না একদম ঝামেলাবিহীনভাবে করেছি, যেহেতু গরুর গোস্ত আর খিচুড়িটা আগেই রান্না করা ছিল, জাস্ট গরম করে নিতে হয়েছে। আর মাছটা শুধু ভেজেছি, তবে খেতে বেশ ভালো লাগছিল। তবে খাওয়া দাওয়ার পরে মূলত তেমন রেস্ট থাকবে না, একটি প্ল্যান রয়েছে, সবাই মিলে বের হব সেই উদ্দেশ্যে। আসরের নামাজ আদায় করে আমরা সবাই কিন্তু বের হয়ে পড়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে একই অটো রিকশায় আমরা সবাই আসলে মিলে যাচ্ছি। এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। সামনে আমার হাজব্যান্ড আর ভাইয়া বসেছে, আর পেছনে আমি, আমার খালামণি, ভাবি, ভাতিজি, ভাতিজা সবাই। তো ভাতিজা একটু মন খারাপ করেছিল, তখন বলছিলাম যে তুমি যে মন খারাপ করেছো এটা কিন্তু আমি ভিডিও করে সবাইকে দেখিয়ে দিব। আর অমনিই হেসে দিয়েছে। তো চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আসলে আমাদের বাসা থেকে না বের হয়ে ঘোরাফেরা করবার মতো ওই রকম বিশেষ কোনো জায়গা খুবই হাতে গোনা কয়েকটা। তো আর তো রয়েছে আশেপাশে প্রচুর রেস্টুরেন্টে গেলে না হয় কি যে খেলাম, খেয়ে চলে আসলাম, ওরকম সময় কাটানোর মতো জায়গা খুব কম। তো এসেছি আমরা যে জায়গাটাতে, এখানে মূলত আমরা নৌকায় করে ঘুরবো আমাদের চারপাশটা, এই উদ্দেশ্যেই আসা। এবং নৌকা ভাড়া নিয়েছি আমরা মোটামুটি 1 ঘন্টার জন্য। তো সবাই মিলে বসেছি। আর পানিতে আমার এমনিতেও প্রচণ্ড ভয় রয়েছে। আমি কেবলই ভাবছিলাম এই বুঝি নৌকাটা ডুবে যাবে, সবাই মিলে একদম চলে যাব তুরাগ নদীতে, পানিতে ভিজে একাকার হয়ে যাব। তো মাঝি মূলত যিনি ছিলেন তিনি বেশ মুরব্বি টাইপের একজন ছিলেন, তিনি বলছিলেন যে না, ডুবে যাবে না। তো যাই হোক, আমাদের সময় শেষ, ঠিক এইখান দিয়েই আমরা উঠেছি। এখন এই যে বড় ব্রিজটা রয়েছে এটা ধরেই হেঁটে যাব। কিছুক্ষণ হাঁটার পর ফেয়ারি ল্যান্ড নামের একটি জায়গা আছে, সেখানে যাব। সেখানে হালকা কিছু খাওয়া দাওয়া করব, বসে গল্প করব, তারপর আবার তো বাসায় ফেরত যেতে হবে।
বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, তো তৎক্ষণাৎ আমার ভাতিজির আমার ভালো লাগছিল না। ও বলছিল যে ফুপি আসো আমরা একটু লুডো খেলি। এদিকে আমরা তো লুডো খেলছি, আর ওদিকে আমার হাজব্যান্ড, ভাবি আর খালা তারা বাদাম খাওয়ায় ভীষণ ব্যস্ত, ভাতিজা মোবাইল দেখায় ভীষণ ব্যস্ত, আর সবাই কি করছে সেটা দেখায় আমার বড় ভাই ব্যস্ত। তো যাই হোক, ছোটদের খাবারটা চলে এসেছে। ওরা বরাবরের মতো বাইরে গেলে আসলে চিকেন ফ্রাইটাই বেশি প্রেফার করে, তো দুইজন সেইটাই অর্ডার করেছে। আর আমরা বড় যারা তারা কেউ কফি, কেউ আবার মিল্কশেক, যার যার পছন্দ মতো অর্ডার করা হয়েছে। আর এগুলো খাওয়া দাওয়ার পালা শেষ করে এখন এই তো চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। ঈদের সময় তো গিয়েছিলাম বাবা মাকে নিয়ে চিড়িয়াখানায়, আর এই তারপরে হচ্ছে হাজব্যান্ড, বড় ভাই, ভাবি এদেরকে নিয়ে প্রথম আসলাম। তো ঘোরাফেরা হলো। বাসায় ফেরবার সময় ভাতিজা এবং ভাতিজি তাদের পছন্দ মতো আইসক্রিম নিয়েছে, যে ফুপি খাওয়াতেই হবে আইসক্রিম। তো এই তো তাদের আইসক্রিম কিনে দিলাম। আর আমার ভাতিজা এই পিঙ্ক কালারের এত ভালোবাসায় পড়েছে, কি আর বলবো, সে শুধু পিঙ্ক কালারের আইসক্রিম খেতে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।